অবস্থা ভালো আছো? না না হয় নাই অবশ্য। আচ্ছা ঠিক আছে যাও কালকে আসো। না 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 আসসালামু আলাইকুম। বাবা আসবো ভিতরে? ওয়ালাইকুম আসসালাম, আসেন। হ্যাঁ বন্ধু, আমি তোমার একটু পরে ফোন দিতেছি, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা মুরবি বসেন। তুমি এখানে বসো। চাচা কি কিছু বলবেন? বাবা, ও আমার মেয়ে, খুব ভালো ছাত্রী, ক্লাস 3-তে পড়ে আপনাদের মাইনুদ্দিন স্কুলে। ও তাই? কি নাম তোমার বাবু? আঙ্কেল, আপনার মেয়ের মন খারাপ কেন? কি হয়েছে? কি বলবো বাবা, আমার মেয়ে তো একসময় হাসতো, খেলতো, কথাও বলতো। এখন আর আমার মেয়ে কথা বলে না। কথা বলে না কেন? আমার মেয়ের ক্যান্সার। কি বলেন, ক্যান্সার? ডাক্তার বলছে 3 লক্ষ টাকা লাগবে। এখন আপনারাই বলুন বাবা, আমার মেয়ে কি আর হাসবে না, খেলবে না, কখনো কি আর পড়বে না? আমার মেয়েটাকে আপনারা বাঁচান বাবা, আমি আপনাদের পায়ে পড়ি, আমার মেয়েটাকে বাঁচান। 3 লক্ষ টাকা তো অনেক বড় অ্যামাউন্ট, আমাদের একার পক্ষে তো সম্ভব না আঙ্কেল। আমরা চেষ্টা করব, আপনি আস্থা রাখেন, আল্লাহ ভরসা আপনার মেয়ে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আচ্ছা মার্কেট করছো? জি দাদা করছি তো। মার্কেটে কি খবর, কি কি কিনলি? এই যে 2টা শার্ট, 2টা গেঞ্জি, 2টা প্যান্ট। দোস্ত, কোনো খবর পাইছো? কি হয়েছে? আরে আলিবার পোলাবেন দিব, ফাটাই দিব। কি করছ বেটা? আর ওরা কনসার্ট করতেছে, তুলে দোষ ফাটাই দিব। তো দোষ আঙ্গুর তো কিছু করা লাগে। তাই আমরা এবার কাপাই দিয়ে চল, চলো বড় ব্যাগেতে যাই ক্লাবে। আসো এলাকার পোলাবাইনরা সবাই কনসার্ট করতেছে, ডিজে করতেছে। আমরাও চাইছিলাম ভাই চাইছিলাম একটা কিছু করতে। পড়াশোনার দিকে মনোযোগ দাও, কনসার্ট করার দরকার নাই। কনসার্ট করে কিছু হয়েছে? যাও ঠিক মতো পড়াশোনা করো, যাও। কি বল ভাই, মাথা গরম কে? মন খারাপ নাকি? কি বলুন ভাই, গতকালকে একটা বাচ্চা, একটা বুড়ো বয়স্ক একটা লোক একটা বাচ্চাকে নিয়ে আসলো। বিশেষ করে নিষ্পাপ একটা বাচ্চা ভাই, ঠিক আছে, ওর নাকি ক্যান্সার। 3 লাখ টাকা লাগবে ওকে বাচ্চাকে। আর কি বলুন, সবাইকে কনসার্ট নিয়ে দেবে, মন তো খারাপ থাকবে। ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। মামা, এবার কি আমরা ডিজে করুম না? এর সাথে পাঠিব না? হ্যাঁ, কি আর করুম কয়লা সবে আশিক কে সার। এত কিছু জানি না, বইয়ের কথা শুনি না, সারাদিন তাকি মজ মাস্তি করে। বোঝেন না বন্ধুরা, আয়া পড়ছে টাকারা লাগবো না, চলো না দেখবা হুদা তামাশা। সবকিছু বেশি বেশি খাবো আমরা, তাজা খাসি, তার সাথে হবে নাচ গান বেশি বেশি। চাকরি হবে এখানে, লাইট হবে সেখানে, ডিজে হবে এখানে। প্যারা তোরা লইস না, আব্বা কয়া ডাকিস না, সব কিছু লাগবো, পেয়ার বেয়ার থাকবো, লগের বাই কইরে সব হালারে ডাক দে। কিন্তু টাকা লাগবো যে। টাকা? আরে আমার এক জুম্মন ভাই আছে, আমার ছোট গালে দৌড়া দৌড়া ফিটার খাওয়াইছে। ও
ওয়ালাইকুম আসসালাম মামা, কি খবর তুমি? এই তো মামা, এবার তো পুরো এলাকায় র‍্যাপ করে ফাটাই দিতাছি। দাও দেখা যাবে কার রেট কিরকম হয়। এই কথাটা বলতে পারবো? আচ্ছা ঠিক আছে তো মামা। এই বেটা কি শুরু করলি? রাখ না রে ভাই। কি অবস্থা মামা? আরে মামা কি খবর? আর কি খবর? এমনই সারাদিন এমন। দূর ওর কথা বাদ দে, সারাদিনই কথা। আর ঈদের শপিং এর কি করলি? করছস? আরে মামা শপিং তো অনেকই করলাম, কিন্তু শেষ পর্যন্ত একটা রোলেক্সের বই দেখছিলাম, দাম চায় 50,000 টাকা। তাহলে তোর কাছে কত আছে? আরে মামা টাকা তো ছিল মাত্র 10,000 টাকা। 10,000 টাকা হলে তুই রোলেক্স কিনতে গেছস? তোর দোকানদার মাইর দেয় নাকি? বাবা রোলেক্সের কথা বাদ দে তো, ঈদের পার্টি প্ল্যানের কি আছে এটা কর। মামা কি খবর? ভালো? আরে মামা কি খবর? ভালো আছো? ঈদের প্ল্যান কি? তুই তো সারাদিন ফোনে ব্যস্ত থাকস। ঈদের প্ল্যান ভাই ব্রাদার কো ভুলে যাবি বেটা, ঈদের একটা প্ল্যান থাকতো না? ঈদের কোনো প্ল্যান নাই, ঈদের প্ল্যান একটাই থাকবো, সবার প্ল্যান এলাকায় ডিজে। তাহলে মামা আমরা এবার একটা একের করে আলাই পার্টি। হ্যাঁ করা যায়, পার্টি করে সমস্যা আলাই। নাই। কেমনে কি করবি? মামা সেই লেভেলের একটা খবর আছে। আরে পেছাল বাদ দে, মেন কথা কর। শুনলেই তো মোট আজকে গিয়ে বাগা। কিছে কো? ওই এলাকার পোলাপাইন সেই লেভেলের পার্টি করতেছে মামা। তো সেই লেভেলে পার্টি করতেছে, তাহলে আমরা কি কম করতেছি নি বেটা? আরে ভাই একের পার্টি করে ভালো কথা, টাকা পাবি কই? আরে সমস্যা নাই, আমরা যা জগৎ জয় কইরা ভাই আছে না, ভাইকে যাবো। কোন ভাই ভাই? জুম্মন ভাই। ও জুম্মন জুম্মন ভাই। ভাইয়ের কাছে। চল ভাইয়ের অফিসে যাই। হ্যাঁ চল তাহলে চল। হ্যাঁ চলো। ঠিক আছে চল। জুম্মন ভাই। কি অবস্থা তুমি গো? কি খবর, ভালো আছো? তা হঠাৎ কি মনে করে এলা? কিছে? ঈদ উপলক্ষে ভাই আমরা এলাকায় একটা ডিজে অনুষ্ঠানের আয়োজন করতেছি। এলাকার সব বড় ভাইরা থাকবো, ভাই আপনিও থাকবেন। অনেক আশা নিয়ে আসছি। আমার মেয়ের ক্যান্সার। তো ভাই আমরা অনেক আশা করে আইছি, তো ভাই আপনি থাকা লাগবে। হ্যাঁ ভাই বেশি না ভাই, আপনি 20,000 টাকা বাজেট দিচ্ছেন, দিতে যাই হোক দিতে। ভাই টাকা তো কিছু বুঝি না আপনার থাকতে। কি ডিজে অনুষ্ঠান? জি ভাই। হ্যাঁ কই করবা, ছাদে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আইসো তোমরা, সমস্যা নাই। আমি এক কাজ করো, তোমরা শুক্রবার দিন বিকাল 5টায় আইসো। শুক্রবার দিন বিকেল 5টায় ভাই। আচ্ছা ভাই আসি তাহলে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। ও আঙ্কেল, হ্যাঁ কী অবস্থা আপনার মেয়ের? কি কালকে ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন বিকেল 5টায়? ও টাকা পয়সা কিছু অ্যারেঞ্জ করছেন? করেননি? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি টেনশন করেন না, আমি দেখি কালকে কি করা যায়। কি অবস্থা তোমাদের? এই তো ভাই ভালো। অ্যারেঞ্জ হয়েছে তোমাদের টাকা? জি ভাই, ও অনুষ্ঠানের লেগে অনেক পারাপারি করতেছে শুনতেছি। যাই হোক, তোমাদের কিছু কথা বলি, রাগ করো না ভাই। হ্যাঁ বলি কিছু কথা। বলেন ভাই। কিছুদিন আগে আমার কাছে একটা বয়স্ক একটা লোক আসছিল, বুঝছো? ওনার মেয়ের ক্যান্সার, বাচ্চাটা ক্লাস 3-তে পড়ে, আমাদের মাইনরিটি পড়ে। তবে 3 লাখ টাকা লাগবে অপারেশন করতে, বাচ্চাটা বাঁচবো না। টাকাটা না হলে বাচ্চাটা বাঁচবো না। তা আমরা হয়তো বা এই একটা ঈদ হয়তো বা একটু আনন্দ কম করলে, এই ঈদ একটু আনন্দ কম করলে আমরা মেয়েটার জীবন বাঁচাতে পারি। ঠিক আছে, মেয়েটার জীবনটা হয়তো বা বাঁচতে পারে। কত ঈদ তো করলাম আমরা, বললাম না? আমরা সবাই কিছু কিছু অ্যারেঞ্জ করতেছি, আমার একার পক্ষে তো সম্ভব না, সবাই অ্যারেঞ্জ করতেছি। তোমরা যদি আমার পাশে থাকো, হয়তো বা মেয়েটার জীবন আমরা বাঁচাতে পারবো। কি বলো তোমরা? তোমরা কি আছো আমার পাশে? আছো তো? ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তাহলে তোমরা সবাই আমাদের সাথে আছো? হ্যাঁ জি ভাই। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। জি ভাই। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো এখনই কি অবস্থা?
টাকা ম্যানেজ হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আপনার সুস্থ হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা সবাই আছি আপনার সাথে। দিকে তাকাও করে তো অবস্থায় খুব ক্রিটিক্যাল, যেহেতু অপারেশন করতে হবে, টাকা পয়সা কি কিছু জমা দেওয়া আছে? টাকা ম্যানেজ টাকাটা জমা দেবেন আর সিস্টার ওটির ব্যবস্থা করবেন। ভর্তি রেডি হয়ে গেছে। টাকা 3 লাখ পুরো আছে তো? ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? রোগী এখন বিপদ সীমার বাইরে আছে, তো কিছুক্ষণ পর নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আমরা বেডে দিয়ে দেবো, আপনারা দেখা করতে পারবেন। ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। চাচা কাঁদছেন কেন? কাঁদবেন না, আজ তো আপনার খুশি দিন। আপনার মেয়ে তো সুস্থ হয়ে গেছে। তোমাদের দয়ায় আর আল্লাহ তাআলার রহমতে আমার মেয়ে সুস্থ। আমি দোয়া করি প্রত্যেকটি মায়ের গর্ভে যেন তোমাদের মতো সন্তান হয়, আর এইভাবেই আমার মতো গরিবের পাশে থাকো। কি বলেন চাচা, মানুষ তো মানুষের জন্যই। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে?